আজকের টপিকের নাম আমি লিখেছি কমপ্লেক্স নাম্বার আর এটাকে বলে ইমাজিনারি নাম্বার। এখন এই কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার যদি আমাকে ডেফিনেশন শেখাতে হয় তাহলে প্রথমে আগে আমাকে বোঝাতে হবে যে এই কমপ্লেক্স নাম্বারের ধারণাটা আমাদের কাছে এলো কোথা থেকে। সবাই মন দিয়ে পড়ানোটা শুনবে। হ্যাঁ, দেখো আমরা ক্লাস 7-8 থেকেই বেশ কিছু ত্রিকোণমিতির বা অ্যালজেব্রিক ইকুয়েশন যেগুলোকে বলে সেই রকম ইকুয়েশন সলিউশন করতে শিখেছি। যেমন ধরো তোমাকে যদি আমি প্রথম বলি যে 2x + 7 = 0, তুমি সুন্দর এর সলিউশন বলে দেবে x = -7/2। তোমাকে আমি যদি বলি x² - 5 = 0, তুমি আমাকে বলবে যে x² = 5, which implies x = ±√5। তোমাকে যদি আমি বলি x² - 1 = 0, তুমি আমাকে বলবে x = ±1। কিন্তু দেখো যদি আমি এই রকম তোমাকে ইকুয়েশন বলে দিই যে x² + 1 = 0, এই ইকুয়েশনের সলিউশন কি? বা ধরো ওইটাই বললাম যে 2x² + 5 = 0, এই ধরনের ইকুয়েশনের সলিউশন কি? দেখো আমার এই বক্স করা দুটো ইকুয়েশনের কোনো সলিউশন রিয়েল নাম্বারে আমাদের জানা নেই। রিয়েল নাম্বার অর্থাৎ ক্লাস 6-7 থেকে যেটা আমরা শিখে এসেছি যে নাম্বার লাইন করে তাতে নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেই ধরনের কোনো নাম্বার আমাদের কাছে তার এর সলিউশনটা ওই নাম্বারে কোনো আসছে না। তার মানে আমাদের এই বাস্তব সংখ্যাতন্ত্র বা রিয়েল নাম্বার সিস্টেমকে একটু এক্সটেন্ড করার প্রয়োজন আছে, যে এক্সটেন্ড করে নিতে পারলে আমরা এই রিয়েল নাম্বার সিস্টেম থেকে সলিউশনটা অ্যানাদার আর একটা সেট অফ নাম্বারস ডিফাইন করব, সেখানে সলিউশন করতে পারি। তাহলে এই ধরনের ইকুয়েশন সলিউশন করতে গিয়ে আমরা যে সমস্যাটার মুখোমুখি হলাম সেটা হচ্ছে যে x² + 1 = 0, তার মানে এই x² = -1, তার মানে দেখো এই x = এরকম আসছে ±√1। এখন এই √1 এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে এই √1 কে আমরা ইন্ট্রোডিউস করলাম an imaginary unit i। আমরা বললাম যে লেট ধরে নি √- হচ্ছে i। এই আইটা কি? আইটাকে বলছি ইমাজিনারি ইউনিট বা একে বলা হয় কাল্পনিক একক। হ্যাঁ, ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। দেখে নাও এই √1 = i, এই নাম্বারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সলিউশন গুলো করে ফেলতে পারলাম। অর্থাৎ এই যে x = লিখেছিলাম ±√1, তাহলে সেটা হয়ে গেল ±√i, দ্যাট ইজ দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ +i and -i। তাহলে i এর ভ্যালু কি আমরা মনে রাখবো? i = √1। ওকে, নেক্সট হচ্ছে আমরা শিখব। স্যার এসে গেছে? হ্যাঁ, ওকে, আচ্ছা। এবারে আমরা ধরো প্রত্যেকটা ইকুয়েশনের সলিউশন কিন্তু এবারে আমাদের কাছে আছে √1 ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে। যেমন এই 2x² + 5 = 0, আমরা এর সলিউশন পারছিলাম না, তাহলে x² = এরকম হতো -5/2 x² = -5/2, that is x = ±√5/2। তাহলে আমরা একে এরকম ভাবতে পারতাম +√5/2 ইন্টু √1। √1 কে তো i বলছো, তাহলে x এর সলিউশন হচ্ছে √5/2 ইন্টু i। তাহলে x = দুটো সলিউশন, একটা √5/2 ইন্টু i, একটা √5/2 ইন্টু i। তাহলে দেখো এই ধরনের ইকুয়েশনের সলিউশন আমরা করে ফেলতে পারলাম। তাহলে i = আমি ইন্ট্রোডিউস করলাম √1। তাহলে কি হলো না, আমরা যেটা রিয়েল নাম্বারের সেট শিখেছিলাম, রিয়েল নাম্বারের সেটকে আমরা এরকম ক্যাপিটাল R দিয়ে ডিনোট করতাম, এখন আমরা শিখবো সেট অফ অল কমপ্লেক্স নাম্বার C।
যেটা হবে এই রিয়েল নাম্বারের সেটের সঙ্গে, এটাকে ইউনিয়ন বলে, আমি সেট থিওরি পড়াবো। এখানে আই আর মাইনাস আই এই দুটো নাম্বার ইন্ট্রোডিউস হয়ে গিয়ে হয়ে গেল কমপ্লেক্স নাম্বার। এবারে কমপ্লেক্স নাম্বারের প্রেজেন্টেশন কি রকম লেখো, যে এগুলো লিখবে কিন্তু যা বলছি খাতায়, হ্যাঁ লেখো এনি কমপ্লেক্স নাম্বার, এনি কমপ্লেক্স নাম্বার সি আর আগে ডবল রাইটিং কেন স্যার, ওইভাবে দাগ দিতে হবে? সাম স্পেশাল সি, সেট গুলো বোঝাতে গেলে সাম স্পেশাল করি, আর কেউ দেখো ডাবল করেছি, হ্যাঁ সাম স্পেশাল বোঝানোর জন্য। এনি কমপ্লেক্স নাম্বার ইজ অফ দা ফর্ম লেখো z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে হয় z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই এইরকম ফর্মে, যেখানে এই x আর y এদের দুজনেই হচ্ছে রিয়েল নাম্বার, এই দুটোই হচ্ছে রিয়েল নাম্বার x আর y। এখন যদি কোনো কমপ্লেক্স নাম্বারের, আচ্ছা এই যে কমপ্লেক্স নাম্বারের x, এই xটাকে বলা হয় এই কমপ্লেক্স নাম্বারে লেখো রিয়েল পার্ট, মানে এটা বাস্তব অংশ রিয়েল। আর i এর সঙ্গে যেটা আছে এই অংশটা yটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, অর্থাৎ কাল্পনিক অংশ। লিখে রাখো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। এখন দুটো কেস হতে পারে, যে যদি দেখো তুমি এই y ইকুয়াল টু 0, স্যার ওয়াইটা কি মানে কাল্পনিক সংখ্যা? তুমি এতবার কেন জিজ্ঞেস করছো? আমি তো বললাম y দিয়ে ইমপ্লাই সাইন করে লিখেছি ইমাজিনারি পার্ট বা কাল্পনিক ইউনিট। প্রতি মুহূর্তে যদি কথা বলতে থাকো তাহলে কিন্তু পড়ানো যাবে না, আমাকে একটু পড়াতেও দাও পুরো থিওরিটা, তারপরে যা যা মনে ডাউট আছে আমি সবই তো অ্যান্সার দিয়ে যাই। মন দিয়ে শোনো, আমি বলছি এই এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর আই এর সঙ্গে যেটা আছে ওয়াই একে বলা হয় ইমাজিনারি পার্ট অথবা কাল্পনিক অংশ। কেস 1 বলছি, ইফ ওয়াই ইকুয়াল টু 0, যদি ওয়াইটা 0 হয় তখন দেখো এই কমপ্লেক্স নাম্বার জেড কে বলা হবে যে জেড ইজ এ পিওরলি রিয়েল নাম্বার। দেখো পিওরলি রিয়েল নাম্বার, কারণ তার তো কাল্পনিক পার্টটা 0। আর যদি আমি দেখে নিই কোনো একটা কমপ্লেক্স নাম্বারের এই এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, রিয়েল পার্টটা 0, যদি রিয়েল পার্ট 0 হয়ে যায় তখন জেড কে বলা হবে জেড ইজ পিওরলি ইমাজিনারি নাম্বার। বোঝা গেল? তাহলে পিওরলি রিয়েল আর পিওরলি ইমাজিনারি তাদেরকে বলে সেটা আমরা শিখে গেলাম। আচ্ছা, এইবারে এই কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন কি রকম হয়, সাবট্রাকশন কি করে হয়, মাল্টিপ্লিকেশন কি রকম হয়, আমরা সেগুলো শিখব। আচ্ছা ধরে নাও দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার দেখতে হয় x প্লাস আই ওয়াই, তাহলে এমনি যদি উদাহরণ নিই তাহলে এরকম হতে পারে যে z ইজ ইকাল টু, আমি বললাম 3 প্লাস 2i, এটা একটা কমপ্লেক্স নাম্বার তাই না? এই 3টা হচ্ছে রিয়েল পার্ট, 2টা হচ্ছে ইমাজিনারি পার্ট, আইটা ইমাজিনারি ইউনিট। এখন ধরে নাও একটা কমপ্লেক্স নাম্বার z1, সে কি রকম দেখতে আছে x1 প্লাস i ইন্টু y1। ধরে নাও অ্যানাদার কমপ্লেক্স নাম্বার z2, যেটা দেখতে হচ্ছে x2 প্লাস i ইন্টু y2। আমি যদি এই দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাডিশন করে ফেলি z1 প্লাস z2, দেখো রিয়েল পার্টের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে x1 আর x2 এরা দেখো যোগ হয়ে গেছে, আর ইমাজিনারি পার্ট তারা ইমাজিনারি পার্টের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে i ইন্টু এরকম হবে y1 প্লাস y2। এখন কেউ বলছে যদি আমি অ্যাডিশন না করে সাবট্রাকশন করতাম মাইনাস, তাহলে কি হতো? রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট মাইনাস হয়ে যেত, মানে আমি যদি এই যে এটা করতাম z1 মাইনাস যদি এটা করতাম তাহলে কি হতো? এই জায়গাটা মাইনাস সাইন হতো, এই জায়গাটা মাইনাস সাইন হতো, x1 মাইনাস x2 প্লাস i ইন্টু y1 মাইনাস y2। এখন আমরা দেখব দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন কিরকম হয়। এটা তো যোগ আর বিয়োগ কি করে হয়, অ্যাডিশন সাবট্রাকশন শিখে নিলাম। তাহলে দেখো দুটো কমপ্লেক্স নাম্বারের যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে এরকম দেখতে হবে z1 ইন্টু z2। আচ্ছা যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে দেখো z1 ইন্টু z2 করলে z1 এর ভ্যালু বসিয়ে দাও, x1 প্লাস i1 লিখেছি এটা বসিয়ে দাও, x2 প্লাস iy2। আমার সঙ্গে একটু গুণ করো তো দেখো এটা হয় কিনা, x1 ইন্টু x2, এবারে i ইন্টু x1 এর সঙ্গে y2,
আই ইন্টু ওয়াই ওয়ান এর সঙ্গে এক্স টু প্লাস আই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ওয়াই টু। ঠিক আছে, এবারে দেখো এক্স ওয়ান এক্স টু, আচ্ছা আই ইকুয়াল টু আমি ধরেছিলাম কি রুট ওভার অফ মাইনাস ওয়ান, তাই না? তাহলে আই স্কোয়ার কি হবে, এই রুটটা উঠে যাবে, মাইনাস ওয়ান হবে না, আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এই আই স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু মাইনাস হয়ে গেল ওয়াই ওয়ান ওয়াই টু, আর প্লাস আই যদি আমি কমন নিয়ে ফেলি, বলো বলো। স্যার একটা কোশ্চেন আছে, বলছি আই আই এর ভ্যালু কি অল টাইম রুট ওভার মাইনাস ওয়ানই হবে? আই এর ভ্যালু অল টাইম রুট ওভার মাইনাস ওয়ানই হবে। আমি আই একটা কাল্পনিক ইউনিট, একটা ইমাজিনারি ইউনিট হিসাবে ধরে নিলাম যে আই ইকুয়াল টু রুট আন্ডার অফ মাইনাস ওয়ান। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। তার মানে দেখো গুণটা দেখতে কেমন হলো, এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস আই কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে হলো এক্স ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এক্স টু। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তাহলে হলো মাল্টিপ্লিকেশন। আর আমরা শেষ শিখবো যে তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন কিভাবে হয়, বা দুটো কমপ্লেক্স নাম্বারে যদি আমি ভাগ করতে চাই তাহলে সেই দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগ কেমন হবে। দেখো দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগ হচ্ছে z1 বাই z2। z1 ইকুয়াল টু লিখেছো i ইন্টু y1, আর এটাকে লিখেছো x2 প্লাস i ইন্টু y2। এর ডিভিশন করতে হলে নিয়মটা কি রকম, আমরা এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা ডিভিশনটা আমি একটু পরে শেখাচ্ছি, কারণ আমি অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা শেখাই, তারপরে আমি এই ডিভিশনটা শেখাচ্ছি। ডিভিশনটা এখন আমি বলছি না। তাহলে ডিভিশনটা বলার আগে আমি বলে নিই যে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে তুমি কি বুঝবে। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, বাংলাতে যারা তারা জেনে রাখো, কনজুগেটের পাশে লিখে রাখো অনুবন্ধী। কনজুগেটের বাংলা বলে অনুবন্ধী। কনজুগেট কাকে বলে দেখো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা রিয়েল নাম্বারের সিস্টেমে আমি যদি অর্ডার পেয়ার আকারে লিখি, একে আমি এক্স কমা ওয়াই আকারে লিখতে পারি। তোমরা যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট করেছো, এখানেও তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম করতে পারো। এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস নিলাম। এই অ্যাক্সিসটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, কারণ যেহেতু এটা এক্স আছে এদিকে তাই এটাকে রিয়েল অ্যাক্সিস বলে। আর এই যে ওপরের দিকে লিখেছি এটাকে বলা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস বলে। এখন এই এক্স কমা ওয়াই, এটাকে বলছি অরিজিন, মূল বিন্দু বা অরিজিন বলো তোমরা। এক্স কমা ওয়াই মানে অ্যালং এক্স অ্যাক্সিস তুমি এক্স ইউনিট চলে গেলে, দিয়ে অ্যালং ওয়াই ইউনিট, অ্যালং ওয়াই অ্যাক্সিস তুমি ওয়াই ইউনিট যাবে। তাহলে এই পয়েন্টটা সাপোজ পি ইজ এ পয়েন্ট এক্স কমা ওয়াই। এখন এর কনজুগেট বা অনুবন্ধীকে বলছি জেড বার। জেড এর মাথায় বার দিলে এর তুমি কনজুগেট বা ইমাজিনারি কনজুগেট অনুবন্ধী পাবে। জেড বার বলছি এক্স এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট হবে এক্স মাইনাস আই ওয়াই, মানে অনলি আই ইজ রিপ্লেসড বাই মাইনাস আই। জিওমেট্রিক্যালি ভাবতে পাবো এই যে পয়েন্টটা এটা, এখানে যদি ও এক্স অ্যাক্সিস বরাবর আমরা একটা মিরার দিয়ে দিতাম, আয়না, তাহলে একটা মিরারের ইমেজ তৈরি হতো, প্রতিবিম্ব তৈরি হতো ইমেজ। সেই ইমেজটা যদি এই পয়েন্টে তৈরি হতো পি ড্যাশ, তাহলে দেখো এর কোঅর্ডিনেট হতো কি, এক্স অ্যাক্সিস ডিস্টেন্সটা তো সেম থাকতো, ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ দিকে না গিয়ে নেগেটিভ দিকে আমরা কাউন্ট করতাম এক্স কমা মাইনাস ওয়াই। অর্থাৎ অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে আমরা বলতে পারি মিরার ইমেজ। তাহলে মনে রাখো কোনো কমপ্লেক্স নাম্বার যদি এক্স প্লাস আই ওয়াই দেখতে হয়, তার অনুবন্ধী দেখতে হবে কেমন, এক্স মাইনাস আই ওয়াই। মানে আই এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস আই। আই ইজ রিপ্লেসড বাই মাইনাস আই। এবারে দেখো আমি যদি মাল্টিপ্লিকেশন করে দিই এই দুটোকে জেড ইন্টু জেড বার, তাহলে দেখতে কেমন হয়। জেড ইন্টু জেড বার করলে দেখো তো জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি জেড বার, সেটাকে বলছি এক্স মাইনাস আই ওয়াই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখতে কেমন হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারটা তো মাইনাস ওয়ান, ডাবল মাইনাস গিভস এ প্লাস, তাহলে অ্যান্সার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ জেড ইন্টু জেড বার এটা দেখতে কেমন হলো, এটা দেখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে,
ডিভিশনটা করা উচিত ছিল কিরকম, আমি কমপ্লেক্স নাম্বারটাকে এরকম লিখেছিলাম তো, z1 বাই z2, z1 কে কি ধরেছিলাম x1 প্লাস i ইন্টু y1, আর z2 কে কি ধরেছিলাম x2 প্লাস i ইন্টু y2। এখন এই নিচে আমি ই রাখতে চাই না, মানে আই রাখতে চাই না, ইমাজিনারি রাখতে চাই না, তাহলে সেই যেমন তোমরা সার্ডস বা করণী শিখেছিলে না, যে সার্ডস রিমুভ করতে হয় বা করণীর নিরসন করতে হয়, এটা মানে হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব নিচে, ওপরে যেটা ছিল লিখে দিই x1 প্লাস i y1, তাহলে দেখো x2 প্লাস i y2 এর কনজুগেট কি হবে x2 মাইনাস i y2, তাহলে এটা যেমন তুমি নিচে মাল্টিপ্লাই করেছো এটা তুমি ওপরেও মাল্টিপ্লাই করে দিবে x2 মাইনাস i y2। এবারে ওপরেরটা একটু মাল্টিপ্লিকেশন করো তো আমার সঙ্গে, x1 ইন্টু x2 হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, i স্কোয়ার মানে প্লাস 1 হবে, তাই এখানে y1 ইন্টু y2 লিখছি, প্লাস i কমন নিয়ে নিলে গুণটা দেখো তো কি হয়, y1 x2 লেখো গুণটা, y1 x2 মাইনাস দেখো কি হবে x1 y2, হ্যাঁ y1 x2 মাইনাস x1 y2, নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে x2 স্কয়ার মাইনাস i স্কয়ার ইন্টু y2 স্কয়ার, i স্কয়ার তো মাইনাস 1, তাহলে ডাবল মাইনাস গিভস এ প্লাস, এখানে হয়ে যাবে প্লাস। অর্থাৎ যদি ডিভিশন পসিবল হতে হয় তাহলে কন্ডিশন কি না, এই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার কে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ যদি এই এটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ডিভিশন বাই 0 আনডিফাইন্ড, কোনো কিছু দিয়ে আমরা কোনো কিছুকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি না, ডিভিশন বাই 0 আনডিফাইন্ড হয়ে যাবে, এই আনডিফাইন্ড হওয়ার জন্য এটাকে আমি নট ইকুয়াল টু 0 আকারে লিখব। ওকে স্যার ওখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ওটা কিভাবে হলো? আচ্ছা এই তো গুণটা করো না তুমি, x2 a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে x2 স্কয়ার মাইনাস i স্কয়ার ইন্টু y2 স্কয়ার, i স্কয়ারটা কি হবে মাইনাস 1, তাহলে ডাবল মাইনাস গিভস এ প্লাস, তাহলে ডাবল মাইনাস গিভস এ প্লাস, হ্যাঁ তাই তো